শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের হেডলাইন্স। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। ভোটের আগে সরানো হোক 4 কেন্দ্রীয় এজেন্সির প্রধানদের, কমিশনে আর্জি তৃণমূল কংগ্রেসের। অপরদিকে আবারও বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাবলিক মেরে মেরে জামা কাপড় খুলে নেবে, বাংলায় হবে ফের সার্জিক্যাল স্ট্রাইক, হুঙ্কার দিলীপ ঘোষের। গলায় পা দিয়ে তো বাংলা সিনেমাকে একেবারে ডুবিয়ে দিয়েছেন আপনি। অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেবকে চরম কটাক্ষ এবার দিলীপ ঘোষের। অপরদিকে তৃণমূলে যোগ দেবার জন্যে গোপনে অভিষেক ব্যানার্জির অফিসে গিয়েছেন টলিউড অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ। এবার হিরণের পর্দা ফাঁস করলেন প্রচারে গিয়ে খোলা ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ঈদে মোটরবাইক উপহার না পেয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গ্রেপ্তার সৌদি ফেরত স্বামী। আমি কখনো গো মাংস খাইনি, আমি গর্বিত হিন্দু, জানালেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। কংগ্রেস নেতার অভিযোগ, কঙ্গনা রানাওয়াত বিজেপি প্রার্থী অতীতে নিজেই জানিয়েছিলেন তিনি গো মাংস ভক্ষণ করেন। অপরদিকে নৌসেনা শক্তি বাড়ছে ভারতের। দীর্ঘ প্রতীক্ষার পর রাশিয়া থেকে এবছরই ভারতে আসছে 2টি রণদড়ি। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় আজকের আবহাওয়া কেমন থাকবে, বিভিন্ন জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা। আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি বিস্তারিত জানাবো, জুড়ে থাকুন একেবারে শেষ পর্যন্ত। অপরদিকে বাংলায় 1 নম্বর দল হিসেবে উঠে আসছে লোকসভা নির্বাচনে বিজেপি। কপালে চিন্তার ভাঁজ মুখ্যমন্ত্রী মমতার। ফাঁস করলেন এই তথ্য প্রশান্ত কিশোর, জানিয়ে দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন বাংলায় 1 নম্বর দল হচ্ছে বিজেপি। অপরদিকে কম দামে ভালো মদের প্রতিশ্রুতি, ভোটের আগে ভোটের প্রতিশ্রুতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বিস্তারিত জানতে জুড়ে থাকুন একেবারেই শেষ পর্যন্ত। আর যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একটি লাইক করে শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন খবরগুলিকে। ভোটের আগেই সরিয়ে দেওয়া হোক 4 কেন্দ্রীয় এজেন্সির প্রধানদের, কমিশনে আর্জি তৃণমূল কংগ্রেসের। ইডি, সিবিআই, আয়কর দপ্তর এবং এনআইএ প্রধানদের সরিয়ে দেওয়া হোক লোকসভা নির্বাচনের আগেই। আর্জি নিয়ে এবার কমিশনের দরজায় তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কেন্দ্রের মোদী সরকার নিজেদের কাজে ব্যবহার করছে বলে অভিযোগ এনেছে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। ডেরেক ওব্রায়েন, মোহাম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, অধীর রঞ্জন বিশ্বাস এবং সুদীপ রাহারা ছিলেন সেই প্রতিনিধি দলে। প্রসঙ্গত এর আগেও বার দুয়ে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। পাশাপাশি তৃণমূলের আর্জি, ঝড় বিধ্বস্ত উত্তরবঙ্গে অবিলম্বে নতুন ঘরবাড়ি তৈরি করে দেবার অনুমতি দেওয়া হোক রাজ্য সরকারকে। পাবলিক মেরে মেরে জামা কাপড় খুলে নেবে, বাংলায় হবে সার্জিক্যাল স্ট্রাইক, ফের হুঙ্কার বিজেপি নেতা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ভোটের মরশুমে বেলাগাম দিলীপ ঘোষ। নির্বাচন কমিশন যতই নোটিশ পাঠাক, সতর্ক হয়নি এখনও পর্যন্ত দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। ভোট যত এগিয়ে আসছে ততই আক্রমণাত্মক হয়ে উঠছেন তিনি। বাড়ছে আক্রমণের ঝাঁজ। সোমবার তিনি বললেন এবার বাংলায় হবে সার্জিক্যাল স্ট্রাইক। তৃণমূল নেতা কুণাল ঘোষকে দিলেন এদিন চরম হুঁশিয়ারি বিজেপি নেতা দিলীপ ঘোষ। কুণাল ঘোষ সম্প্রতি জনতার উদ্দেশ্যে বলেছিলেন, এলাকায় কোনো বিজেপির লুটেরা গেলে তাদের ঘিরে রাখুন। সেই প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, দম থাকলে কুণাল ঘোষ ঘেরাও করে দেখাক, পাবলিক তাড়া করে এমন মার মারবে যে ওর জামা কাপড়টাই খুলে নেবে। দিন পাল্টে গিয়েছে। এরপরেই শাহজাহান প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, 2 মাস ধরে তাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল তৃণমূল, কোনো লাভ হয়নি। বাকি যে চোরগুলো আছে বাইরে তারাও এবার পার পাবে না। এদিন দিলীপ ঘোষ বলেন, যারা রাষ্ট্রদ্রোহী বোমা বন্দুকের কারখানা করছে, রাজ্যে মানুষ মারছে, তাদের মাটির তলা থেকে বের করে আনবে কেন্দ্রীয় সরকার। যদি দেশে পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, তাহলে এখানেও বাংলাতেও এবার বড় সার্জিক্যাল স্ট্রাইক হবে, কেউ বাঁচাতে পারবে না। টলিউড অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দেবার জন্যে গোপনে যোগাযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গিয়েছেন গোপনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। এবার ভোটের প্রচারে গিয়ে খোলা সভায় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গোপন তথ্য
গোপন পর্দা ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জমে উঠেছে লোকসভা ভোটের ময়দান। ভোট যুদ্ধে জয়ী হতে মরিয়া লড়াই চালাচ্ছে সবকটি রাজনৈতিক দল। মাঠে নেমে যেমন বাড়ছে আক্রমণের ঝাঁজ, তেমনই হচ্ছে পর্দা ফাঁস। এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের পোল খুললেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি। গত বছর জানুয়ারি মাসের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘিরে বেশ শোরগোল বাঁধে। দাবি, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হিরণ। যদিও সে কথা অস্বীকার করেছিলেন সেই সময় টলিউড অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। 2024-এর লোকসভা নির্বাচনে ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে হিরণকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এবার ঘাটালে দেবের হয়ে প্রচারে গিয়ে অভিষেক ব্যানার্জি পোল খুললেন হিরণ চট্টোপাধ্যায়ের। তিনি এদিন জানিয়েছেন, বিজেপি এখানে যাকে ভোটে দাঁড় করিয়েছে তিনি 6 মাস আগে আমার দপ্তরে গোপনে এসেছিলেন। তৃণমূলে ঢুকতে চেয়েছিলেন তিনি, আমি দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দেয়নি। সেই সিসিটিভি ফুটেজ রয়েছে আমার কাছে। চিন্তার ভাঁজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কপালে। বাংলায় 1 নম্বর দল হয়ে উঠছে বিজেপি এই লোকসভা নির্বাচনেই। নয়া স্ট্র্যাটেজি ফার্স্ট প্রশান্ত কিশোরের। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে অনায়াসে টপকে 1 নম্বর দল হবে বিজেপি, সেটাও খুব দ্রুত এবারের লোকসভা নির্বাচনেই। তৃণমূল নামবে 2 নম্বরে, এমনটাই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। যা নিয়ে বাংলার রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভোটকুশলী প্রশান্ত কিশোর জানিয়েছেন, দক্ষিণ এবং পূর্ব ভারতে বিজেপি চমকে দেওয়ার মতো ফলাফল করবে। এমনকি বাংলাতে বিজেপি 1 নম্বর দল হয়ে সংসদে আসবে বলেও দাবি করেছেন প্রশান্ত কিশোর। এছাড়া পূর্ব ভারতের ওড়িশাতেও বিজেপির ফল গতবারের তুলনায় খুব ভালো হবে বলে মনে করছেন প্রশান্ত কিশোর। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, 2019 সালে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে 18টি আসনে জিতেছিল বিজেপি। এদিকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 20টি আসনে। এবার অনেকটাই এগিয়ে থাকবে বিজেপি, এমনটাই মনে করছেন প্রশান্ত কিশোর। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলি দেন একাধিক প্রতিশ্রুতি, একাধিক প্রকল্পের ঘোষণা। এবার অভিনব চমকপ্রদ ঘোষণা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কম দামে একেবারেই ভালো কোয়ালিটির মদের প্রতিশ্রুতি দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোট এলেই নানা রকম প্রতিশ্রুতি জনতাকে দিয়ে থাকেন রাজনৈতিক দলগুলি। এবার অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এমনই এক অভিনব প্রতিশ্রুতি দিয়ে চমকে দিলেন জনতাকে। একদিকে যখন আবগারি দুর্নীতি মামলা নিয়ে দিল্লি, তেলেঙ্গানা সহ সারা দেশের রাজনীতি জল্পনা তুঙ্গে, তেমন সময় রাজ্যের মানুষকে একেবারেই কম দামে ভালো কোয়ালিটির মদের ব্যবস্থা করে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন চন্দ্রবাবু নাইডু। প্রচারে গিয়ে তিনি বলেন, আমি বলে দিয়ে যাচ্ছি এই মাটি থেকে 40 দিন বাদে মদের মান তো ভালো হবেই, সেই সঙ্গে দামও কমিয়ে দেব অনেকটা। ইতিমধ্যেই পরপর গ্রেপ্তার হয়েছেন দেশের 2 মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবার কেজরিওয়ালের পর হেমন্ত সোরেনের গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপি বিরোধী সমাবেশ। এই মুহূর্তে জেলে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যে কেজরিওয়ালের সমর্থনে দিল্লিতে মেগা সমাবেশ করেছে বিজেপি বিরোধী চটিটিয়া। উপস্থিত ছিলেন সুনিতা কেজরিওয়াল, একই মঞ্চে হাজির ছিলেন সোরেন পত্নীও। সূত্রের খবর, এবার হেমন্ত সোরেনের সমর্থনে ঝাড়খণ্ডে মহাসমাবেশ ইন্ডিয়া জোটের। সূত্রের খবর, হেমন্তের গ্রেপ্তারের প্রতিবাদে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়াতে 21 এপ্রিল রাঁচিতে উলু গুলান মহার্যালি আয়োজন করা হচ্ছে। সেখান থেকেই এক প্রকার ভোট প্রচার শুরু করবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এই আয়োজনের সর্বাগ্রে রয়েছেন কল্পনা সোরেন। জানা গিয়েছে, মহাসমাবেশে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও। তবে তিনি সেখানে উপস্থিত থাকবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি। ভারতের নৌসেনার শক্তি বাড়ছে অনেকটাই। দীর্ঘ অপেক্ষার পর রাশিয়া থেকে এবছরেই ভারতে আসছে তুশিল এবং তমাল। রাশিয়ায় তৈরি 2টি রণতরী ভারতে আসছে এবছরেই। ভারতীয় নৌসেনার শক্তি বৃদ্ধি করতে চলেছে এই আইএনএস তুশিল এবং আইএনএস তমাল। দীর্ঘ অপেক্ষার অবসান হবে এবছরের দ্বিতীয়ার্ধে। ভারতীয় নৌবাহিনীর অর্ডারে অত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট 2টি রণতরী তৈরি করেছে রাশিয়া। 2 বছর আগেই যেগুলি ভারতে পৌঁছে যাওয়ার
কথা ছিল, কিন্তু রাশিয়া তার পড়শি দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় রণতরী তৈরির কাজ পিছিয়ে যায়। অবশেষে এই কাজ প্রায় শেষের দিকে। কিছুদিন আগেই রাশিয়া থেকে ভারতীয় নৌসেনার একটি দল ঘুরে এসেছে রাশিয়া। তারা জানিয়েছে চলতি বছরের শেষের দিকে ওই দুটি যুদ্ধজাহাজ ভারতের হাতে হস্তগত করবে রাশিয়া। জানা গিয়েছে দুটি জাহাজের নির্মাণ কাজ আপাতত শেষ হয়েছে, বর্তমানে সেগুলির ট্রায়াল চলছে। প্রথম জাহাজটিকে সমুদ্রে নামিয়ে পরীক্ষা করে দেখছেন রাশিয়ান প্রযুক্তিবিদরা। শীঘ্রই সেটিকে ভারতে পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দেওয়া হবে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে আগামী অগস্ট মাসে ভারতে পৌঁছে যাবে রাশিয়ার তৈরি যুদ্ধজাহাজ আইএনএস তুশিল। দ্বিতীয় যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছে আইএনএস তমাল। তারও নির্মাণ পরবর্তী পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে এখনও সেই জাহাজটিকে জলে নামানো হয়নি। চলতি বছরের ডিসেম্বরে ওই জাহাজটিও ভারতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, রাশিয়ার সহায়তা নিয়ে আরও দুটি নতুন রণতরী হচ্ছে ভারতের মাটিতে। গোয়া শিপ ইয়ার্ড লিমিটেডের সেই জাহাজ তৈরির কাজ দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা আধিকারিকরা। 2026 সালের মধ্যে ওই দুটি জাহাজও নৌসেনার বহরে যুক্ত হয়ে যাবে। আমি কখনো গো মাংস খাইনি, আমি একজন গর্বিত হিন্দু, কংগ্রেস নেতার দাবি উড়িয়ে জানালেন বিজেপি প্রার্থী তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আমি কখনোই গোমাংস ভক্ষণ করিনি, আমি খাইনি গো মাংস, সব ভিত্তিহীন গুজব বলে দাবি করলেন হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সামাজিক মাধ্যমে পোস্ট করে জবাব দিলেন কংগ্রেস নেতা বিজয়ের। রবিবার মহারাষ্ট্র বিধানসভার বিরোধী নেতা বিজয় অভিযোগ করেন কঙ্গনা রানাওয়াত অতীতে বলেছিলেন যে তিনি গোমাংস খান, তারপরেও তাকে লোকসভা ভোটে প্রার্থী করেছে বিজেপি। সোমবার কঙ্গনা রানাওয়াত এক্স হ্যান্ডেলে লেখেন, আমি গোমাংস বা কোনো রেড মিট খাই না। আমার বিষয়ে কিছু ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে যা লজ্জাজনক। দশকের পর দশক আমি যোগীর মতো এবং আয়ুর্বেদ অভ্যাস পালন করছি। এসব কৌশল আমার ভাবমূর্তি নষ্ট করতে পারবে না। গলায় পা দিয়ে বাংলা সিনেমাকে ডুবিয়েছেন আপনি। অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেবকে এবার চরম কটাক্ষ দিলীপ ঘোষের। টলি পাড়ার অন্যতম ব্যস্ত নায়ক তিনি, সমানভাবে পরিচিত রাজনীতিক হিসেবেও দুবারের সাংসদ তিনি। 2024 লোকসভা নির্বাচনে ফের ঘাটাল থেকে তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটকে পাখির চোখ করে চুটিয়ে প্রচার শুরু করেছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। এবার সেই দেবকে নিশানা করলেন দিলীপ ঘোষ। সংসদে উপস্থিতির প্রসঙ্গ তুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দেবকে বিঁধলেন এদিন দিলীপবাবু। এদিন দুর্গাপুরের ফুলঝোড়ে চায়ে পেয়ে চর্চায় যোগ দেন বিজেপি নেতা তথা লোকসভা প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। সেই ঝামেলা মেটার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিষয়ে বক্তব্য রাখেন। তৃণমূলকে আক্রমণের পাশাপাশি নিশানা করেছেন তিনি এদিন দেবকেও। এর আগে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদকে বহুবার নিশানা করেছেন দিলীপ ঘোষ। এদিন আক্রমণ শানালেন দেবকে। তৃণমূল প্রার্থীকে খোঁচা দিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, দেব হলো পার্ট টাইম পলিটিশিয়ান, ফুল টাইম অ্যাক্টর, তাই ব্যালেন্স করতে অসুবিধে হচ্ছে। ভোটের মুখে দিলীপ ঘোষের পরামর্শ, অ্যাক্টিংটা ভালো করে করুন। গলায় পা দিয়ে তো বাংলা সিনেমাটাকে একেবারে ডুবিয়ে দিয়েছেন। বাংলা সিনেমা জগৎকে আপনারা বাঁচান, আমরা বাংলা বাঁচাচ্ছি। সামনেই আসছে ঈদ। ঈদের মোটরবাইক উপহার না পেয়ে স্ত্রীকেই করলেন খুন স্বামী। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গ্রেপ্তার সৌদি ফেরত সেই স্বামী। শ্বশুরবাড়ি থেকে মোটরবাইক উপহার না পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানা এলাকার ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম রুকসানা খাতুন। 21 বছরের রুকসানার বাড়ি জিয়াগঞ্জ শহরের আমিনা বাজার এলাকায়। রবিবার রাতে তার মৃত্যু হয়। তাকে খুন করে তার স্বামী। মৃতার এক দাদা এদিন বলেন, বিয়েতে প্রচুর যৌতুক দেওয়া হয়েছিল, তারপরেও আরও টাকা আরও জিনিসের দাবিতে চাপ দেওয়া হতো আমাদের বোনকে। এবার জামাই দামি মোটরবাইক চেয়েছিল, সেটা দিতে দেরি হওয়ার জন্য বোনকে খুন করল। মৃতার মা এবং তার পরিবারের লোকজনের অভিযোগ, তাদের মেয়েকে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। তারা বলেন, পণের দাবি সময় মতো মেটাতে না পারায় মেয়েটাকে আমাদের খুন করল। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে জিয়াগঞ্জ থানার পুলিশ রুকসানার স্বামীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, চলছে তদন্ত।
অপরদিকে কলকাতার 200টির বেশি স্কুলে বোমা আতঙ্ক। এবার বোমা রাখার হুমকি মেইল কলকাতায়। জানা গিয়েছে মধ্যরাতে চেতলা অরবিন্দ বিনোদিনী স্কুল, বরিশা বিবেকানন্দ গার্লস বিদ্যাভারতী সহ প্রায় 20টি স্কুলে ইমেইল পাঠানো হয়েছে। সেই মেইলে জানানো হয় স্কুলে বোমা রাখা রয়েছে। কলকাতা পুলিশের সাইবার শাখা বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখছেন। সর্বশেষে রাজ্যের বিভিন্ন জেলাগুলির আবহাওয়া আজ কেমন থাকবে জানাচ্ছি আপনাদেরকে। শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও নদিয়া জেলার 2-1টি জায়গায় সামান্য পরিমাণ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলি বাদ দিয়ে আজকে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। অপরদিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা পরিমাণ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। তার সাথে সাথে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের 2-1টি জায়গায় বজ্রপাত এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকছে।